গত পর্বে আমরা দেখেছিলাম গুমিং শিয়াওকে বলে আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। এতে শিয়াও বলে কেন, তুমি তো সবসময় আমার থেকে দূরে যেতেই চেয়েছিলে, তাহলে এখন কেন কথা বলছো? তখন গুমিং বলে তুমি আমার সাথে খারাপ ব্যবহার করতে বলেই আমি তোমার থেকে দূরে চলে যেতে চেয়েছিলাম, কিন্তু এখন আর চাই না। এতে শিয়াও বলে ঠিক আছে, তুমি ওই ডেড বডিটাকে নিয়ে আসো, আমি ওটাকে এই বোমের ওপর রেখে তোমাকে নিয়ে এখান থেকে চলে যাব। এতে গুমিং বলে ঠিক আছে। এই বলে ও যখনই ওই ডেড বডিটাকে আনতে যায় তখনই বোমাটার বিস্ফোরণ ঘটে, যেটা দেখে গুমিং চিৎকার করে কাঁদতে কাঁদতে শিয়াওর কাছে আসে এবং শিয়াওকে ধরে কাঁদতে থাকে। আর তখনই শিয়াও এর জ্ঞান ফিরে আসে। আর ও গুমিংকে বলে তুমি কান্না করো না, আমি ঠিক আছি, তবে তুমি যদি না থাকতে তাহলে আমি সত্যি সত্যি মরে যেতাম। এটা শুনে গুমিং শিয়াওকে কিস করে দেয় এবং ওরা দুজন দুজনকে কিস করতে থাকে। আর তখনই সেখানে চেংম্যান চলে আসে আর ওদের দুজনকে এভাবে বিরক্ত করার জন্য সরি বলে সেখান থেকে চলে যায়। এরপর রাতের বেলা বাড়ি ফিরে গুমিং যখন ওর ড্রেস চেঞ্জ করতে থাকে তখন সেখানে শিয়াও চলে আসে। এতে গুমিং বলে আরে এত রাতে তুমি এখানে কি করছো, তুমি এখনই এখান থেকে চলে যাও। এই বলে শিয়াওকে রুম থেকে বের করে দিতে গেলে শিয়াও ওর কাছে গিয়ে বলে আমি তোমাকে একটা জিনিস দিতে চাই। এই বলেই গুমিংকে একটা লকেট দেয় আর বলে এটা আমার মায়ের, এটা বরং তুমি তোমার কাছে রেখে দাও। তখন গুমিং বলে এটা আমি নিতে পারবো না, কারণ এটা নেওয়ার অধিকার শুধুমাত্র তোমার ওয়াইফেরই রয়েছে। এই বলে শিয়াওকে রুম থেকে বের করে দিয়ে রুমের দরজা বন্ধ করে দেয়। এরপর পরের দিন সকালে শিয়াও ঝাওজিয়ানের কাছে আসে আর বলে ঝাওজিয়ান আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব নয়, আর তাই আমি বিয়েটাকে ক্যান্সেল করে দিচ্ছি। যেটা শুনে ঝাওজিয়ান ভীষণ রেগে যায় আর বলে এসব তুমি কি বলছো, তুমি কিন্তু আমার বাবাকে কথা দিয়েছিলে। এতে শিয়াও বলে আমি তোমার সাথে এ ব্যাপারে আর কোনো কথা বলতে চাই না, তুমি বরং এখান থেকে চলে যাও। যেটা কিনা গুমিং দূর থেকে দেখতে থাকে আর ঝাওজিয়ান সেখান থেকে চলে যায়। এরপর শিয়াও গুমিংকে ওর হাত ধরে টেনে এনে চেয়ারে বসিয়ে দেয় আর ওকে বিয়ের প্রস্তাব দিয়ে লকেটটাকে ওর গলায় পরিয়ে দেয় এবং ওকে নিয়ে খাবার খেতে বসে। কিন্তু গুমিংয়ের হঠাৎ করে ভমিটিং হতে থাকে, যে কারণে ও খাবারগুলো খেতে পারে না। তখন শিয়াও ওকে কোলে তুলে রুমে নিয়ে যায় এবং ওকে মিষ্টি জাতীয় খাবার খেতে দেয়। আর তখনই সেখানে চেংম্যান চলে আসে আর এসেই শিয়াওকে বলে কমান্ডার ঝাও আপনার সাথে দেখা করতে এসেছেন। এটা শুনে শিয়াও কমান্ডার ঝাওয়ের সাথে দেখা করতে আসলে কমান্ডার ঝাও শিয়াওকে একটা থাপ্পড় মারে আর বলে তোমাকে আমি শেষবারের মতো আর একটা সুযোগ দিচ্ছি, তুমি এই দাসী মেয়েটাকে গুলি করে মেরে ফেলে আমার মেয়েকে বিয়ে করো। এতে শিয়াও বলে আমার পক্ষে সেটা করা সম্ভব না। তখন কমান্ডার ঝাও শিয়াওয়ের দিকে বন্দুক তাক করে ধরে আর এতে গুমিং শিয়াওয়ের সামনে দাঁড়িয়ে কমান্ডার ঝাওকে বলে আপনি যদি শিয়াওয়ের কোনো ক্ষতি করার চেষ্টা করেন তাহলে আমি আপনাদের কাউকে ছাড়ব না। তখন শিয়াও গুমিংকে সরিয়ে দিয়ে কমান্ডার ঝাওয়ের কানে কানে কিছু একটা বলে, যেটা শুনে কমান্ডার ঝাও সেখান থেকে চলে যায়। আর গুমিং রুমে এসে যখন শিয়াওকে বলে আমাকে ক্ষমা করে দাও, এ সব কিছুর জন্য আমিই দায়ী, তখন শিয়াও গুমিংকে কিস করে দিয়ে বলে আর কখনো তুমি আমার কাছে ক্ষমা চাইবে না। এই বলে ওকে কোলে তুলে বেডরুমে নিয়ে যায় এবং ওরা দুজন একটি রোম্যান্টিক নাইট স্পেন্ড করে। এরপর পরের দিন সকালে গুমিংয়ের ঘুম ভাঙলে শিয়াওকে আবারও কিস করতে থাকে। তারপর ওরা দুজন বাইরে ঘুরতে যায় এবং একসাথে অনেক ভালো সময় কাটায়। এরপর পরের দিন সকালে একজন দাসী এসে গুমিংকে একটি চিঠি দিয়ে যায়, যেখানে গুমিংয়ের বাবার সাথে ওর একটা ছবি ছিল আর ছবিটির পেছনে লেখা ছিল যে গভর্নর শিয়াও গু ফ্যামিলির সবাইকে খুন করেছে। যেটা দেখে গুমিং ভীষণ শক্ট হয়ে যায় এবং রাতের বেলা শিয়াও বাড়ি ফিরে এলে গুমিং ওকে বলে আমি তোমার সাথে একটু ড্রিঙ্ক করতে চাই। আর এতে শিয়াও রাজি হয়ে যায় আর গুমিং শিয়াওকে বলে আচ্ছা তুমি কি জানো আমার বাড়ি কোথায়? তখন শিয়াওকে কিস করে দিয়ে বলে তুমি কি তোমার অতীত সম্পর্কে জানার জন্যই আমার সাথে ড্রিঙ্ক করতে চাইছো নাকি? এতে গুমিং বলে না, এমনিই জিজ্ঞেস করলাম। এই বলে ওরা দুজন ড্রিঙ্ক করতে থাকে আর শিয়াও যখন নেশাগ্রস্ত হয়ে যায় তখন গুমিং ওকে বলে আচ্ছা তুমি কি কখনো কাউকে খুন করেছো? এতে শিয়াও বলে তুমি হঠাৎ আমাকে এ কথা বলছো কেন? তখন গুমিং বলে আসলে আমি শুনেছি তুমি নাকি অনেক মানুষকে খুন করেছো। এতে শিয়াও বলে হ্যাঁ, তবে আমি যাদের খুন করেছি তারা ওটারই প্রাপ্য ছিল। তখন গুমিং বলে তাহলে কি তুমি আমাকেও মেরে ফেলবে? এতে শিয়াও বলে না, আমি তোমাকে রক্ষা করব। কেন জানো? কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। এটা বলেও গুমিংয়ের কাঁধে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ে। এরপর পরের দিন সকালবেলা শিয়াও ঘুম থেকে উঠে গুমিংকে আর খুঁজে পায় না আর তাইও কমান্ডার চেংম্যানকে ডেকে গুমিংয়ের ব্যাপারে জিজ্ঞেস করে
এতে চেংমিয়ান বলে যে ও গুমিংকে ঝাও ফ্যামিলির গাড়িতে করে এখান থেকে চলে যেতে দেখেছে। এটা শুনে শিয়াও গুমিংয়ের খোঁজ করতে ঝাও জিয়ানের কাছে যায়। তখন ঝাও জিয়ান শিয়াওকে দেখে বলে, কি ব্যাপার, হঠাৎ করে তুমি এখানে কেন এলে? এতে শিয়াও বলে, তোমার বাড়িটাকে আমি সার্চ করতে চাই, কারণ আমি একজনকে খুঁজে পাচ্ছি না। এই বলে চেংমিয়ানকে ইশারা দিলে চেংমিয়ান বাড়িটাকে সার্চ করতে যায়। আর কিছুক্ষণ পর ফিরে এসে বলে, গভর্নর শিয়াও, গুমিং এখানে নেই। তখন শিয়াও ঝাওজিয়ানের দিকে বন্দুক তাক করে বলে, একটা কথা ভালো করে শুনে রাখো, যদি গুমিংয়ের কিছু হয় তাহলে আমি তোমাদের কাউকে ছাড়ব না। এই বলে ওর লোকজন নিয়ে সেখান থেকে চলে যায়। আর এদিকে গুমিং আসলে জিচেনের কাছে আসে ওর পরিবারের ব্যাপারে খোঁজ নিতে। এতে জিচেন বলে, আজ থেকে 2 বছর আগে শিয়াও গু ফ্যামিলির সবাইকে আগুনে পুড়িয়ে মেরে ফেলেছে, আর তার জন্য ওকে প্রমোশনও দেওয়া হয়েছে। কিন্তু তুমি হঠাৎ করে এসব জানতে চাইছো কেন? তখন গুমিং জিচেনকে ওই চিঠি আর ফটোটা দেখায়, যেটা দেখে জিচেন বলে, তার মানে তুমিই হলে সেই গু ফ্যামিলির মেয়ে গুমিং? তবে তুমি কোনো চিন্তা করো না, আমি সবসময় তোমার পাশে থাকব। আর তখনই সেখানে একটি লোক এসে বলে, গভর্নর শিয়াও গুমিংকে খুঁজতে এখানে চলে এসেছে। তখন গুমিং জিচেনকে বলে, জিচেন, আমি আসল সত্যিটা জানতে চাই। এই বলে রুমের ভেতরে লুকিয়ে পড়ে। আর তখনই সেখানে শিয়াও চলে আসে, আর এসেই জিচেনের শার্টের কলার ধরে বলে, গুমিং কোথায়? এতে জিচেন বলে, গুমিং কোথায় সেটা আমি কি করে বলবো? তুমি বরং এক কাজ করো, আগে নিজের বাড়িটা ভালো করে খুঁজে দেখো, তারপর না হয় আমার কাছে এসো। তখন শিয়াও বলে, গুমিং শুধুমাত্র আমার, পারলে ওর কাছ থেকে দূরে থেকো। এতে জিচেন শিয়াওকে উস্কে দিয়ে বলে, তুমি কি ভুলে গেছো যে আজ থেকে 2 বছর আগে গু ফ্যামিলির সবাইকে আগুনে পুড়িয়ে মেরে ফেলার জন্যই কিন্তু তোমার প্রমোশন হয়েছে? তখন শিয়াও সত্যিটা স্বীকার করে বলে, আমি যাকেই পুড়িয়ে মারি না কেন সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি বরং নিজেকে নিয়ে ভাবো। এই বলেই সেখান থেকে চলে যায়। আর এদিকে গুমিং সত্যিটা জানার পর সেন্সলেস হয়ে যায়। তখন জিচেন ওকে হসপিটালে নিয়ে আসে। আর হসপিটালে নিয়ে আসার পর ডাক্তার জিচেনকে বলে, পেশেন্ট মা হতে চলেছেন, আপনি ওনার খেয়াল রাখবেন। যেটা শুনে গুমিং ভীষণ অবাক হয়ে যায়। আর ডাক্তারকে বলে, আপনি কি সত্যি বলছেন? এতে ডাক্তার বলে, হ্যাঁ। এই বলেই সেখান থেকে চলে যায়। আর জিচেন গুমিংকে বলে, এখন তুমি এই বাচ্চাটাকে নিয়ে কি করবে? তবে তুমি যে সিদ্ধান্তই নাও না কেন, আমি সবসময়ই তোমার পাশে থাকব। আর তখনই সেখানে শিয়াও চলে আসে। আর জিচেনকে বলে, আমি জানতাম তুমি আমাকে মিথ্যে কথা বলেছিলে, আর তাই আমি তোমাকে ফলো করে এখানে এসেছি। এতে গুমিং শিয়াওকে বলে, জিচেনকে ছেড়ে দাও। তখন শিয়াও জিচেনকে ছেড়ে দিয়ে গুমিংয়ের কাছে গিয়ে বলে, তোমার কি হয়েছে? তুমি ঠিক আছো তো? এতে গুমিং বলে, হ্যাঁ, আমি ঠিক আছি। তখন শিয়াও চেংমিয়ানকে ইশারা দিলে চেংমিয়ান জিচেনকে নিয়ে বাইরে চলে যায়। তারপর শিয়াও চলে যায়। আর জিচেনকে বলে, কি হচ্ছে এসব? তখন জিচেন বলে, যাই হোক না কেন, আমি আমার আর গুমিংয়ের সিক্রেট তোমাকে বলতে যাব কেন? এটা শুনে শিয়াও রেগে গিয়ে জিচেনকে একটা থাপ্পড় মারে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এর পরের পর্বগুলো দেখার জন্য চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন।